একেবারে অতর্কিতভাবে হামলা করছে। এই হামলায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন ৬ জন। তাদের টার্গেট ছিল মোবাইল ফোন, মানিব্যাগ। সন্ত্রাসী কায়দা যাকে বলা হয়, মানে চাঁদাবাজির মানে এই চক্রটা এতটা যে ভয়ঙ্কর। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে হয়েছিল আজকে ডিম হলিডে পার্কে। প্রোগ্রাম শেষে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠতে যাই। তখন আমাদের সহকর্মী নয়াদিগন্তের মনির হোসেন ভাই, শাকাত কাউসার ভাই, বাংলাদেশ প্রতিদিন, জিটিভির মহসিন, শাহেদ, অন্য সকল সাংবাদিকরা আমরা যে যার মতো করে গাড়ি উঠে যে গন্তব্যে যাবে সবাই ওখানে নামবে। এর মধ্যেই মনির ভাই নয়াদিগন্ত আমাকে বলছে যে ওনারা টাকা চাচ্ছে। কেন টাকা চাচ্ছে? রাস্তার উপরে গাড়ি রেখেছে। তখন আমি বললাম, কেন টাকা চাবে কেন? গাড়ি ডাকতে তো একটা নিয়ম আছে, নিয়মের মধ্যেই চলবে, নিয়মের বাইরে তার না। তখন দাঁড়িয়ে আসলো, উনি খুব উত্তেজিত। ওনার নাম হচ্ছে হারুন। উনি এবং ওনার ছেলে দুজনে খুব উত্তেজিত। তা আমরা বললাম, ভাই আপনারা তো উত্তেজিত কেন? আমরা তো আপনাদের এলাকার মেহমান, আমরা তো এখানে প্রোগ্রাম করতে আসছি, আমরা তো চলে যাব। তখন তারা প্রত্যেক গাড়ি থেকে, প্রত্যেক বাস থেকে, কোনো বাস থেকে 200, কোনো বাস থেকে 300, আবার কোনো কাছে 500, মানে যে যেমনি পারতেছে তারা টাকা চায়। তখন বলা হচ্ছে, তখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে এই রাস্তাটা বা এখান থেকে টাকা নিচ্ছেন, এটা কি ইজারা নিয়েছেন বা কোনো রিসিট দিচ্ছেন? একবার বলে রিসিট দিচ্ছি, আবার বলে যে আমার জায়গা আমি কেন ইজারা দিব। তা আমার প্রশ্ন হচ্ছে, সরকারি জায়গা কিভাবে আরেকজনের হয়? আর যদি ওনার কোনো জায়গা থাকে, ব্যক্তিগত জায়গায় যদি গাড়ি রেখে থাকে, উনি ভদ্র ভাষায় বলে যে হ্যাঁ আমার এখানে গাড়ি রেখেছেন, আপনার আমার এখানে পেমেন্ট এটা, আমার এই পেমেন্টটা দিতে হবে। কিন্তু তিনি সেটা না করে তিনি একেবারে সাংবাদিকরা একেবারে অতর্কিতভাবে হামলা করছে। এই হামলায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন ৬ জন। আমার মাথা ফেটেছে, সেলাই লেগেছে। আমার সহকর্মী অন্যজনের মাথা ফেটেছে, সেলাই লেগেছে। মানে তারা মানে সন্ত্রাসী কায়দা যাকে বলা হয়, মানে চাঁদাবাজির মানে এই চক্রটা এতটা যে ভয়ঙ্কর। আমরা তো সাংবাদিক, আমরা তো মারামারি করতে আসি, আমরা আসছি এখানে বেড়াইতে। আমরা যাব প্রত্যেকটা গাড়ি থেকে, মানে আমাদের যে গাড়িগুলো আছে রাস্তার পাশে, আমরা দেখবেন ডিম হলিডে পার্কের উল্টো পাশে যে মেইন সড়ক, মূল সড়কটি, সড়কের পাশে বাসগুলো রাখা। এই শুধু প্রশ্ন করা হয়েছে আপনার গাড়ি মানে ইজারা নিয়েছেন কিনা, কিসের টাকা, এতেই তাদের আক্রমণ। তারপর প্রথম ধাপে আক্রমণ করার পরে আমরা যে যার মতো করে গাড়িতে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা গাড়িতে ভাঙচুর করেছে। সবার মোবাইল ফোন, তাদের টার্গেট ছিল মোবাইল ফোন, মানিব্যাগ, এটাই হলো তাদের টার্গেট। ওই একটা জায়গা থেকে যখন আমরা ছত্রভঙ্গ হয়ে, মানে ছত্রভঙ্গ বলতে আমি এই কারণে বলছি, তারা যে হামলা চালিয়েছিল, আমরা সাংবাদিকরা সরে গিয়ে অন্য যখন আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, তখন ওই হোটেলের ভিতরে গিয়ে আবারও তারা একই কাজ করার চেষ্টা করেছে। এবং ওই ডিম হলিডে পার্কের সামনে যতজন আসছিলেন ঘুরতে, প্রত্যেকের মোবাইল চেকিং শুরু করেছেন তারা। তো মোবাইল চেকিং করা তো তাদের রাইট তো নেই। এবং তাদের উদ্দেশ্য হলো যে তাদের এই ভিডিও, আবার বলছে যে সাংবাদিকরা মারবা সিসিটিভির ফুটেজের সামনে যেন না পড়ে। যদি সিসিটিভির ফুটেজের সামনে পড়ে তাহলে এই সাংবাদিকদের সমস্যা হবে, সিসিটিভির বাইরে গিয়ে ইয়ে করতে হবে। নিঃসন্দেহে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনার পরপরই আমাদের উপস্থিত সাংবাদিকবৃন্দের সহযোগিতায় 2 চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এবং অবশিষ্ট যে চাঁদাবাজ তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আর আমরা যেই সাংবাদিকবৃন্দ যারা আহত হয়েছেন তাদেরকে পুলিশের তত্ত্বাবধানে আমরা স্থানীয় যে হাসপাতাল সেখানে চিকিৎসা অলরেডি প্রদান করা হচ্ছে এবং হয়েছে। আর এর মাধ্যমে এটি প্রমাণ হয় যে আমাদের চাঁদাবাজি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধ শেষ হয়নি। আইনগত পদক্ষেপ ঘটনা ঘটার পরপরই আসলে বেসিক্যালি পুলিশের সেখানে উপস্থিতি কিছুটা দূরেই ছিল। ঘটনার পরপরই পুলিশ উপস্থিত হয় সেখানে। তো পুলিশ উপস্থিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে 2 চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় এবং অন্য চাঁদাবাজ সহ তাদের বিরুদ্ধে যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।